বোতল হলে ভালো হয় না? কথা কয় না? শীতে গুড়ির বোতল, কেরাসিনের বোতল, কমপক্ষে আরেকটা গির বোতল হতে হবে, আরেকটা গির বোতল হতে হবে, না হলে কমপক্ষে নতুন একটা খালি বোতল হতে হবে, ঠিক কিনা? এই কোরআন ছিল লৌহে মাহফুজের বোতলে, সেই জায়গা থেকে সেই কোরআন আল্লাহ ট্রান্সফার করে স্থানান্তরিত করে রাখবে যেই বোতলে, সেই বোতলটা লৌহে মাহফুজ পরিমাণ সমপরিমাণ মর্যাদা হতে হবে। দুই জায়গা রাখা সম্ভব না। মাছি তেলের বোতলের ভিতরে ঘি রাখি, তা কয়দিন পর মাছি তেল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সিনার মধ্যে কোরআন দিয়ে মানুষ জাতিকে দামি বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। একটু অন্তর থেকে স্বীকার করেন তো, কোরআন ওয়ালা দামি না বেকুরআন ওয়ালা দামি? সত্যি কথা কইছেন? আপনি কর্ণাটক যাতে কিছু আসে যায় না, বিশ্বনবী যার সার্টিফিকেটে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতি হবে, সেই বিশ্বনবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, বলেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। আর বোঝেন এই কথা কি কইছে? কত খায় হুজুরকে শুনে দেখেন, উলামায়ে কেরামের শুনে খায় রাসূল তাফসীর, তার মানে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো পরে কে ভালো হয়? সবচেয়ে বড় পরে বড় হয়। একজনটা 5-4 ভাই, এই দমদম করে 1-1.5 বছর ছোট বড়, তো কতদিনই ছোট মোটো ছিল, পরে সামালের পরে একে জাতিতে চাই এটা বড় হয়ে গেছে। কিন্তু বোঝা যায় না যে কোনটা ছোট কোনটা বড়, কোনটা মাঝে কোনটা সাইজে। এক মুরব্বী মাঝের জন্য ধরে জিজ্ঞেস করতে, বাবা তোকে যদি চাইলে বাইরে একজন দেওয়া যায়, তোকে যদি বড় কেটা? তো মাঝের জন্য সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। তাহলে সবচেয়ে বড়ের উপরে মেবাই বড় হয় কি? সবচেয়ে বড় যে সেই তো মেবাই। আপনি আমিও ওই রকম বড়দের মতো এক বড়। সবচেয়ে ভালো কে? যে কোরআন পড়ে আর পড়ায়। বলেন সবচেয়ে ভালো কে? অথচ বাহ্যিক ভাবে দেখি সব বলিও তাই, সবচেয়ে ভালো কোরআন পড়ানোওয়ালা পড়ানোওয়ালা, তার চেয়ে ভালো এসপি, তার চেয়ে ভালো ডিসি, তার চেয়ে ভালো ইঞ্জিনিয়ার, তার চেয়ে ভালো প্রফেসর, তার চেয়ে ভালো যে ইংরেজি জানে, তার চেয়ে ভালো যে সচিব, এরপরে সব বড়দেরকে দুনিয়ার অফিসারদেরকে তার চেয়ে ভালো বলিয়ে দাবি বুঝাইতে চাই, এভাবেই তাদেরকে সম্মান করি। অথচ মুখে বলছি সবচেয়ে ভালো যে কোরআন পড়ে আর পড়ায়, ওই বলদের মতো। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। সবচেয়ে ভালো হুজুর, তার চেয়ে ভালো ডিসি। সবচেয়ে ভালো হাফেজ, তার চেয়ে ভালো এসপি। সবচেয়ে ভালো হাফেজ, তার চেয়ে ভালো প্রিন্সিপাল। সবচেয়ে ভালো হাফেজ, তার চেয়ে ভালো এমপি। সবচেয়ে ভালো হাফেজে কোরআন, তার চেয়ে ভালো মন্ত্রী। এ কথা ওই বলদের মতো বলদ কথা ছাড়া কিছুই না। সবচেয়ে ভালো যে কোরআন পড়ে, ফাঁকে বুঝে নেন, মন খারাপ করেন না। মনে করছে হুজুর আমি দিকে আপনি যেটা বাড়াচ্ছে, আমি কি কইছি? সবচেয়ে ভালো আব্দুল কারিম সাহেব, সবচেয়ে ভালো আব্দুল গফফার সাহেব, আল্লাহও করেন নবীও করেন। সবচেয়ে ভালো ওই ব্যক্তি, এনিম্যাল এভরিবডি, প্রত্যেকটা মানুষ সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর পড়ায়। সেই ব্যক্তি আপনি কৃষক, সেও সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি পুলিশ, কোরআন পড়তে পারেন, আপনি সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি মাস্টার, সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি ডাক্তার, সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি ইঞ্জিনিয়ার, কোরআন পড়তে পারেন, সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি মন্ত্রী, কোরআন পড়তে পারেন, সবচেয়ে ভালো। আপনার বলা হয়নি যে হাফেজ মাওলানা হইতে হবে, যার মধ্যে কোরআন আছে সেই সবচাইতে ভালো। ঠিক ঠিক না? আর একটু বুঝে নেন, হুজুর বলেন এই কোরআন পড়নে এলাকা হাসরের মাঠে কি মর্যাদা দেওয়া হবে? তারে কোরআন শরীফ বলা হবে পড়তে রহো, চড়তে রহো। একটু বোঝেন কেন করে? ইফআলু সাহিবুল কোরআন, উলামায়ে কেরাম বলে তাকে হাফেজে কোরআন 6666 তালা দালানে উঠবে না, আপনারাও উঠবেন। আপনারাও উঠবেন 6666 তালা দালানে। যদি এক খতম সারা জীবন ধরে দেখেও পড়েন, তাও আপনি 6666 তালা দালানে কোরআন পড়িয়ে দেখে এক খতম পড়ে কোরআনের পর আমল করবেন উলামায়ে কেরামের কাছ থেকে শুনিয়ে, বাস আপনি 6666 তালা দালানে উঠবেন। হাসরের মাঠে আল্লাহ পাকে হাফেজে কোরআন বানায় দেবে। তাইলাম কোথায়? ইকরারি সাহিবুল কোরআন। ইকরারি এই কথা কয়, এই কথা কয়, এই কথা বলি তো দাদা, এই যে গেছে লাঠি নিয়ে কোরআন, এই ইকরারি হাফিজুল কোরআন, ইকরারি মাওলানার কোরআন, ইকরারি মুফাসসিরের কোরআন কে বলে নাই? ইকরারি সাহিবুল কোরআন। এটি যদি বলেন কোরআন ওয়ালাকে বলা হবে। কাকে? কোরআন ওয়ালাকে। বুঝেন? আপনি 100 রিকশা কিনছেন, বুঝে নেন 100 রিকশার মালিক আপনি, রেজিস্ট্রেশন আপনার নামে, আপনার টাকা দিয়ে 100 রিকশা বানাইছেন, 1 কোটি টাকা দিয়ে, 1 লাখ টাকা দামে ব্যাটারিওয়ালা রিকশা তো দামি হয়ে গেছে। 1 কোটি টাকা দিয়ে 100 খান রিকশা বানাইছেন, রিকশার রেজিস্ট্রেশন আপনার নামে। 1 খান রিকশাও কি আপনি নিজে চালান? না। 100 খান রিকশার মালিক যে লোক, সে লোকটা 100 খান রিকশা চালায় না। 100 রিকশা ভাড়া দিলে এখন দৈনন্দিন 1000 টাকা ভাড়া পাচ্ছে। 100 রিকশা ডেলি 1 লক্ষ টাকা, মাসে 30 লাখ টাকা যে লোকটা ইনকাম করে, ওই লোক নিজে 1 রিকশা চালায় না, অথচ 100 রিকশার মালিক কিন্তু সে। এবার ওই লোকটা যদি হাটে বাজারে যায়,
মূল মালিক যে, তারে কি কেউ কবে ও রিক্সাওয়ালা দাঁড়াও? কয় না। কারে কয়? ওনার কাছ থেকে নিয়ে যারা ভাড়া চালায় হাতে রিক্সা, তারে সবাই রিক্সাওয়ালা করে ডাকে। রিক্সার মালিক কিন্তু সে না, রিক্সার মালিক আর একজন, ওর হাতে রিক্সা, তারই রিক্সাওয়ালা করে ডাকে। ডাকে কি ডাকে না? তাহলে দুনিয়ার একখান রিক্সার মালিক না হয়ে শুধু হাতৈরি গুলি যদি রিক্সাওয়ালা হয়, তাহলে কোরআন জবানে পড়নেওয়ালা কোরআন হাতে করে রাখবে, সেও কোরআনওয়ালা হতে পারে কি পারে না? কাজেই কোরআন তিলাওয়াত করনেওয়ালাকে আল্লাহ তাআলা বলবে যে পাগল সাহেবের কোরআন, তোমার হাতে কোরআন আছে, তুমি কোরআন পড়েছো, কোরআনকে মহব্বত করেছো, তোমার জন্য সাহেবের 666 তালা তালা। বাকি আপনারা পাবলিক যারা আছেন না, আপনাদের একটা সুযোগ দিয়ে দিয়েছে রাসূল। যারা পাবলিক হাফেজ না, কোনো মতে গায়ে গায়ে ডেকড়ে ডেকড়ে একটু পড়তে পারে, আপনারা এক খতম পড়লি 2 খতমের নেকি। এই জায়গা আল্লাহ যা পাশিয়ে দিয়েছে, সমন্বয় করে নাই। সমন্বয়কদেরকে ওই জায়গা আন্দোলনে নামাই দেওয়ার দরকার ছিল, কি সমন্বয় করে গেল। হাফেজে কোরআন যারা, তারা এক খতম পড়লে 1 খতমের নেকি পাবে, আর পাবলিক কি পাবে 2 খতমের নেকি। দেখছেন আপনাকে কত আল্লাহ ডবল করে দিয়েছে। পড়বেন না? কোরআন শরীফ পড়বেন না? পড়বেন। যারা না পারেন তারাও শিখবেন তো। কারা কারা শিখবেন? শিখবেন। 6666 তালা দাঁড়াবে ওটার সবাই। তাহলে কোরআন শিখার নিয়ত আছে, মেহনত করবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 1 খতম বলে 2 খতমের নেকি পাবলিক। আমি করে বিশ্বনবী বলেছেন, যারা এইভাবে কষ্ট করে হুজুর আল্লাহু আজরা, তার 2 খতমের নেকি। কেন? আর হাফেজে কোরআন 1 খতম কেন? হাফেজ সাহেব তার মুখস্থ হয়ে গেছে কোরআন শরীফ, পুরো কোরআন শরীফ এক জায়গায় হচ্ছে ঘুরি বেলা দিলে তার কোনো জায়গায় গামে না, তীর করে ঘুরিয়ে যায়। আমি তো হাফেজ না, তারপর ভর্তি ভর্তি আয়াতের পুরা দেখি শেষ পর্যন্ত দেয়া লাগে না, প্রায় থেকে দেড় কমে গেছে। 1 ঘন্টায় 3 পারা ভর্তি পারি আমি, পাবলিক মৌলবী হই। আর হাফেজরা তো আরো ভালো পারে। তাহলে 3 পারা কোরআন শরীফ ভর্তি কোন জায়গায় আমাকে গামে না। আর পাবলিকই হাফেজে 1 ঘন্টায় 3 পারা পড়ে, আর পাবলিকই 3 ঘন্টায় 1 পারা পড়ে, ঠিক না? ভর্তি ভর্তি চোখ লাল হয়ে গেছে, চশমার একবার হেরে নামায়, একবার হেরে ঝাপটা দেয়, চশমা মোছে, মাথা মোছে, গেঞ্জ জামা খুলছে, পরে গেঞ্জিও খুলছে, পরে লুঙ্গির 1 মাস শরীর তল দিয়ে বাতাস পেচ্ছে, তারপরেও ঘামি যাচ্ছে, পড়া ছাড়ে না। আর পরে হুজুর পরে আর তো পরে, ঠিক না? খানিক এসে খানিক মতো আলহামদুলিল্লাহ হিল্লা হিল্লা আলহামদুলিল্লাহ লিল্লাহ লিল্লাহ আলহামদুলিল্লাহ ফাজালিল্লাহি রব্বি রব্বি রব্বিল আলামিন মা 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 মিম কাজা মা আলহামদুলিল্লাহ মালিক ইয়াউদ্দিন ইয়াও 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 ইয়াও। এই এক্সপেরিয়েন্স একটু মতন করতে করতে ওর আউলাকে গামি গেছে। ফেরেশতাদেরকে করে 2 খতমের নেকি সুবহানাল্লাহ। আল্লাহ হাফেজকে করে তো 1 খতম দাও, ওতে একই ভরা এই 1 খতম উনি 2 খতমের নেকি। এই বাক্যটি কইছে ওরে পড়ার জন্য 1 খতম আর গামার জন্য আর 1 খতম। পড়ার জন্য 1 খতম, গামার জন্য 1 খতম। আর হাফেজ সাহেব গামে নাই যদি খালি 1 খতম পাবে। এরপরও যদি না পড়ে না 6666 তালা কামাই না আর কথা কিছু নেই। আল্লাহু আকবার। শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোন গ্রামে যদি একটা চোর হয়, একে চোরে পুরো গ্রাম ধরে পচাইতে রাখে, ঠিক না? ওই গ্রামে কেউ ছেলেও বিয়ে দেয় না, মাইও বিয়ে দেয় না, চোরের গ্রাম। গ্রাম সবাই চোর লিখে, একটা চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর একটা। আবার কোন গ্রামে যদি একজন জজ হয়, একজন বিচারপতি হয়, বাকিরা যত কিসেন বেচা রাগানি বাগানি হোক না কেন, ওই গ্রামের নাম হয়ে যায় জজের গ্রাম। ওই গ্রামে মাইও বিয়ে দিতে চায়, ছেলেও বিয়ে দিতে চায়, ঠিক না? এটা একজন মানুষের আগমনের কারণে এরকম দাম বাড়ে আর কমে। আল্লাহু আকবার। যে গ্রামে যথেষ্ট পরিমাণ মন্দির আছে, ওই গ্রামটা আল্লাহর কাছে খুব প্রিয় না? যে জায়গায় আজকে দুর্গা পূজা হচ্ছে, ওই জায়গাটা আল্লাহর কাছে খুব দামি জায়গা না? আল্লাহ এক করে এলাকা ধরে ফসায় ফেলাইছে। একটা রহমতের ফেরেশতা ওর আসতে আসতে ভরেও না, দিনরাতে দুধে সরিয়ে দেয়। ফেরেশতারা যদি বমি হতো, তাহলে বমিও অত দূরে থেকে খায় না, তার বমি হবে, সেটা তো কিছু নাই, ঠিক না? আর আল্লাহর কোরআন লোকে খেয়াল করেন, এই কোরআন জাবালে নূরে নাজিল হইয়া তারে এত দামি বানাইছে, সে জায়গা যাইয়ে বুকটা জড়াই ধরে চুম্বক খাইছে। মক্কা মদিনারে দামি বানাইছে, আল্লাহু আকবার। মদিনার জমিনকে দামি বানাইছে, মক্কার জমিনকে দামি বানাইছে। এই কোরআন শাকপাল দিয়া যদি 5টা মাদ্রাসা হয়, 5টা মাদ্রাসায় কোরআন তিলাওয়াত হবে না? তাহলে 5টা মাদ্রাসায় তিলাওয়াতের ওসিলায় 5টা পয়েন্ট আল্লাহর কাছে এভাবে দামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন
খাশিয়াতিল্লাহ। আল্লাহ, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করতাম, লা রাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়া, কাঁপতে কাঁপতে ভয়ে থরথর করে ভুলিয়ে পড়তো, গেলিয়ে পড়তো দেখতে। এই কোরআন তোমাদের কাছে নাযিল করেছি, কোরআনে তোমাদের দামি বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন টুকে আমারে দামি বানাইছে, কোরআন টুকে আমি বলিয়ে দিই টাকা, আমি নিজেই আত্মগর্বে গর্বিত। আমি যদি আলেম না হইয়া একটু কোরআন পড়া না শিখতাম, আমি যদি এই 2-4 লাইন এদিকে না পড়তাম, কোরআনটাকে পেটের ভিতরে না দিতাম, তাহলে আপনারা আমারে কে চিনতেন? আমার গোপালগঞ্জে আমার সাথে হ্যান্ডসাম বডি ফিটের বহু পুরুষ আছে না নাই? এখন সে গোপালগঞ্জ ধৈর্যেই এত দাগিয়ে গেছে, সে গোপালগঞ্জের পরিচয় দিতে ভয় লাগে। বড় বড় পাকা পাকা বেটারা, প্রধানমন্ত্রী ছেলে একশো ভাই কত কাল লম্বা টাইম ধরিয়া, এখন তার নামও কেউ শুনতে চায় না, ঠিক না? কত বড় বড় অফিসার, পুলিশের আর্মির বড় বড় অফিসার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, সচিব, মহাসচিব, কত সচিব হইতে যায়, কয়জন ছিলেন? কারে ছিলেন? এক শেখ হাসিনা ছাড়া কারে ছিলেন? যারা রাজনীতি করেন 2-1 এমপি টেমপি চিনতে পারেন, আর কারে ছিলেন? আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে সকলের কাছে পরিচিতি পেয়েছি। আর কোন সার্টিফিকেট যোগ্যতা নাই, একমাত্র একটু কোরআনের উসিলায়। কথা ঠিক কিনা? বদরুল করিম স্যার মুনের পিসা, ও স্যার মুনের স্যারের উপরে এমন একটা মানুষ, এই হাফসিদের মতো ধরতে কুকিটি 2-4 দাড়ি, কালো একটা মানুষ, ঠোঁট দুটো মোটা, স্বাস্থ্য ভেলুগুলো মোটা, আর পোশাকের কোনো ডক নাই। এই মানুষটার মধ্যে কোরআন ঢুকে আল্লাহ তাআলা তাকে কত দামি বানাইছে। বাংলার লক্ষ লক্ষ মানুষ তার জন্য পাগল, ঠিক কি ঠিক না? আর কোন সার্টিফিকেট নাই এইরকম ভালোবাসা তৈরি করার জন্য, কোন সার্টিফিকেটে কাম হবে না, ঠিক কি না? আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই গ্রামে কোরআনের প্রতিষ্ঠান করার তৌফিক দিয়েছেন, সেই জন্য গ্রামের এই অংশটাও দামি হয়েছে। আমার ভাই, আমার বন্ধু হযরতুল আল্লাম হযরত মাওলানা লিয়াকত আলী সাহেবের ওই পাশে মাদ্রাসা আছে, ওই পাশে নাকি? এই পাশে, দক্ষিণ পাশে না? দক্ষিণ পাশে নাকি? পূর্ব পাশে না? কোন পাশে? দক্ষিণ পাশে। ওটাও আমাদের সকলের মাদ্রাসা। কথা বল, কোনটা আলাদা যুদ্ধ নাকি? এই যে হইছে বলে ওটা ধ্বংস হয়ে যাক কেউ চান? আর ওইতে সাথে যারা বেশি আছেন তারা কি চান যে ধ্বংস হয়ে যাক? তাহলে আপনি একটা কোরআনের প্রতিষ্ঠানের ধ্বংস কামনা করতেছেন, আপনার ধ্বংস অনিবার্য। আপনি এটারও চাইবেন, ওটারও চাইবেন। আরে ভাই, একই গ্রামে 2-4 স্কুল রয়েছে, একই গ্রামে কেজি কিন্ডারগার্টেন কত দাবান আছে, তাতে কম করে না, তাতে বেশি হয়ে যায় না, এ জায়গা বেশি হয় কে? বরঞ্চ যত মাদ্রাসা বাড়তেছে তত বেদাত দূর হচ্ছে। এদেশে বহু বেদাত ছিল না? বলো না। লিয়াকত সাহেব, আলী সাহেব, ইসমাতুল্লাহ কাসেমি, উলামায়ে হক্কানি এদেশে আসার কারণে আল্লাহর রহমতে বহু বেদাত বিতাড়িত হয়ে গেছে। আরো যেটুকু বাকি আছে, ঘরে ঘরে গ্রামে গ্রামে মাদ্রাসা হওয়ার ওসিলায় কোরআনের ফোকাসে এই লাইটে সমস্ত বেদাত বিতাড়িত হতে বাধ্য হবে। যখন তখন প্রত্যেকের ঘরে একটা বক্তা তৈরি হবে। আপনার একটা ছেলে লিয়াকত, আপনার একটা ছেলে ইসমাতুল্লাহ কাসেমি, আপনার একটা ছেলে হেলাল উদ্দিন, আপনার একটা ছেলে ইহিয়া মাহমুদ, আপনার একটা ছেলে জাফর আহমদ সাহেব, আপনার একটা ছেলে কে বলে শামসুল হক সাহেব। এইরকম ঘরে ঘরে আব্দুল বড় বড় হক্কানি আলেম হয়ে গেলে কমপক্ষে ওই বাড়ির মধ্যে বেদাত থাকতে পারবে না, ওই পাড়ায় বেদাত থাকতে পারবে না। আর বেদাতে মানুষকে এমন ধ্বংস করে, বেদাতে জাহান্নামের দিকে টানে, জান্নাতের লোভ দিয়ে, জান্নাতের প্রলোভন দিয়ে জাহান্নামের দিকে টানে বেদাতে। আমাকে আপনাকে বুঝতে দেয় না, আমাকে আপনাকে বুঝতে দেয় না। আল্লাহর কোরআনের সাথে থাকবো তো, এতে আমি দাবি হবো তো। আমার গভর্নমেন্ট মাদ্রাসার শেষ শাইখুল হাদিস আমাদের মুরব্বীদের ভিতরে হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর শেষ দিক দিয়ে যায় কত বড় আলিম, আল্লাহু আকবার। আমরা যারা পড়ছি আমরা জানি কত বড় আলেম। হুজুর শেষ দিক দিয়ে ওয়াজ দুনিয়ে গেছে, 3-4 ওয়াজ পায়। আপনারা সবাই নামাজ পড়বেন, আপনারা সবাই দাঁড়িয়ে রাখবেন পুরুষরা, আপনারা বাড়ির বউ বাচ্চাদেরকে পর্দা করাবেন, আপনারা সবাই কোরআন শরীফ পড়া শিখবেন, আপনারা সবাই টাকনুর উপরে পুরুষরা কাপড় করবেন। এই 3-4 ওয়াজ করার পরে আর কিছু হুজুরির মনে নেই। কিন্তু প্রত্যেক দিনের সবকের ভিতরে, ওয়াজের ভিতরে একটা কমান্ড রাখতেন, আমরা পুরুষরা কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া শিখি। আগে যারা মাদ্রাসা ছিল না এলাকায়, এত মাদ্রাসা, সেই কালের পাবলিকরা আল্লাহর কাছে বোকা সাজলে আল্লাহ হয়তো বোকা বলে মাফ করে দিতে পারে, ব্যবস্থা নাই, তা কিভাবে বলবা। কিন্তু এখন গ্রামে গ্রামে, এক গ্রামে 2টা মাদ্রাসা। আমার মুরব্বী বাবারা আসেন হুজুরদের সাথে, একটু চেষ্টা করে কোরআন শরীফ পড়া শেখেন। কমপক্ষে আপনি না পারলেও আপনার সন্তান, আপনার সেই সাইজের সন্তান নেই, আপনি নাতি নাতি ভূতাপুত দিনে মাদ্রাসায় দিয়ে দেন, এরা কোরআন পড়ে আলেম হোক। আপনি একজন আলেমের দাদা হন, আলেমের নানা হন, আলেমের আব্বা হন,
আপনি একজন আলেমের জানাজা নেন, আপনার জানাজার ইমামতি করবে আপনার নাতি, আপনার পুতা। আমাদের মধ্যে ছেলের পুতা কয় কি কয় তা জানি না, ছেলের নাতি কোন বা পুতা কোন যাই বলেন, আপনার জানাজার ইমামতি করুক, আপনার নিজের ছেলে ইমামতি করুক। খেয়াল করেন, মারাইতে মৌলবী যত বড় হুজুর হোক না কেন, ওই যে মক্কা শরীফে কাবার মসজিদে যে নামাজ পড়বে দেখবেন একটা অক্ত জানাজা মিস নেই। প্রত্যেক অক্ত ফরজ নামাজে সালাত ফিরানোর পরে কয় আসসালাতু আলাল মাইয়িত, আসসালাতু আলাল আমওয়াত, ছোট বাচ্চাদের আসসালাতু আলাল আতফাল, আসসালাতু আলাত তাফল, এরকম বলে। এখন জানাজার নামাজ হবে, দাঁড়ায় যায়, ফরজ পড়েই সুন্নতের আগে দাঁড়ায় যায়। এই জায়গা জানাজার ইমামতি করে কাবা শরীফের ইমাম সাহেব, জানাজার ইমামতি করে কাবা শরীফ শত শত মাইল দূর থেকে এই জানাজা করাতে জন্য এই জায়গা নিয়ে আসে। আরে ভাই, ভালো করে মনে রাখবে, কাবা শরীফের আব্দুর রহমান সুদাইসিও যদি জানাজা করে, ওই জানাজা এবং কাবার মধ্যে ফেলায় যদি জানাজা করে, তার চাইতে আপনার নিজের সন্তান এই 7 পাল দিয়ে দাঁড়ায় জানাজার ইমামতি করলে এই জানাজা আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ এই কাবার ইমামের আপনার আব্বার জন্য একটু হরান করতেছে না, আরো খরার মধ্যে ইমামতি হচ্ছে যে যদি জানাজা সামনে দাঁড় করা দেওয়ার সময় বিরক্ত লাগে, কোনো মতে তকবীর দিয়ে শরীয়তি বলি বাসি। আর আমার ছেলে যদি আমার জানাজার ইমামতি করে, তখন প্রত্যেক তকবীরে যে কান্নাটা তার নাক দিয়ে মুখ দিয়ে বের হবে, এলাকার গাছপালা সব আকাশ পাতাল পর্যন্ত কাঁদতে তালে থাকবে। সে তকবীর বল এই তকবীরে পুরো মাঠ ধরে কাঁদবে। চোখের পাটিওয়ালা জানাজা আর বাড়াইতে মৌলবী শূন্য চোখের জানাজা এক দরে বিক্রি হয় না। কাজে ইমাম আপনার সন্তান হোক, চান মিথ্যে কথা, কে কে চান একটু হাত দেখাবেন। আপনার সন্তান ইমাম হোক, হাই স্কুলে পড়লে তো ইমাম হয়, কলেজে পড়লে ইমাম হয়, ইমাম হতে জন্য এই জায়গা পড়া লাগে, ঠিক না? সব যদি হুজুরে ইমাম হয় শেষে না, আমি তা করছি না। এই জায়গা পড়াইয়া তার কোরআন শিক্ষা দেন, নুরানি প্রশিক্ষণটা দিয়া শুদ্ধ করে কোরআন জবাব শরীফ পড়া শিখুক, শরীয়তের মাসলা সব শিখুক, এরপরে আইএবি এমএ বিসিএস পাস করুক, বড় ডাক্তারি। আমার গোপালগঞ্জের ডিসি সাহেব সে জানাজা পড়ানোর যোগ্য ইমাম, ডিসি জানাজায় পড়াইতে পারে, বড় বড় মুহাদ্দিসদেরকে পিছিয়ে রেখে ইমামতি করে নামাজ পড়াইতে পারে আমার গোপালগঞ্জের ডিসি। সে তার আব্বার জানাজা পড়াইতে পারে। আপনার সন্তান হোক ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হোক, কোনো সমস্যা নেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু আপনারা টাকা দেবেন এর বাইরে ছেলে। আমি পীরাই দেখছি যারা মাদ্রাসা করে, বড় বড় ধনী লোকরা, তারা মাদ্রাসায় করে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা করতেছে, বাইরের ছেলেপেলেরা এসে পড়ে যাচ্ছে, নিজেকে গুলো স্টার্টিং বাম দিকে স্কুল কলেজে পড়ে। আল্লাহ তুমি মাদ্রাসা করছো নাম করানোর জন্য, তুমি দিনের জন্য যদি মাদ্রাসা করে থাকো, তোমার পাড়ার মধ্যে যাও না কেন? তোমার পাড়ার মধ্যে যাও না কেন? তোমার পাড়ার স্টার্টিং কলেজের দিক, আর বাইরের গুলো এসে চিন্তা করবে তুমি টাকা দিয়ে পড়াবা, ফাঁকি দিয়ে টাকি বাতায় নিয়ে যেতে চাও, আল্লাহর ফাঁকি দিয়ে টাকি বাতায় নিয়ে যেতে চাও। মাদ্রাসা যারা করছেন ওই পরিবারের ফ্যামিলির প্রত্যেকের ফ্যামিলি থেকে এক একটাই মাদ্রাসার জন্য কমপক্ষে আসে। আপনারা একমত? আপনারা স্থানীয় যারা আছেন দেবেন তো মাদ্রাসার ছেলেদের, থাকবেন না, এবং মেধাবী যারা দেবেন, ওই বলদ যারা দেবেন না, আটা দেওয়া রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে। আবার তুমি হক্কানি হুজুর হইয়া আসো, যেটা প্রাইভেট মাদ্রাসার মাথা বেচতে পারে বাটা ফেলাই দিচ্ছে, সেই ডেরে দিচ্ছে যাও তুমি হুজুর হইয়া আসো। ও একসাথে এ জায়গায় হুজুরি মাথা ফাটাই দেবে, যেটা নম্র ভদ্র স্বাস্থ্য চেহারা ভালো ব্রেনি, এদের মাদ্রাসায় দেন বহুত বড় আলেম হবে, সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক হবে, আহমদ শফি হবে, মিজানুর রহমান সাইদ সাহেব হবে, মুফতি দেলোয়ার হবে, মুফতি আব্দুল মালিক সাহেব হবে, হ্যাঁ এরকম বড় বড় হক্কানি আলেম লিয়াকত সাহেব হবে, মুফতি আব্দুল কাইয়ুম হবে, আব্দুল গফফার সাহেব হবে। আপনাদের এই নগরকান্দার ভিতরে আমি বলতে পারি আব্দুল গফফার সাহেবের চাইতে সম্মানী মানুষ কে হতে পারে? খুব কম, ঠিক না? সমমানের ওই যোগ্য আলেম যদি কেউ হয় তারে বলা যেতে পারে। বাকি দুনিয়ার কোন জেনারেল শিক্ষিত আব্দুল গফফার সাহেব তার ডাকে কয়জন আসে? প্রত্যেক মাসে মাসে হাজার হাজার মানুষ পাগলের মতো ফাঁকা জায়গা দিয়ে বসে রয়েছে বৃষ্টি মুখী, তার মধ্যে থেকে যদি কথা শোনার জন্য। এরকম একটা সোনার সন্তান আপনার ঘরে হোক, চান? সত্যি চান? তাহলে 1 নম্বর কালেকশন হলো এখানে দেবেন। আপনি জীবন ভরে সরকারি চাকরি করেন, ঠিক দেখা সরকারি চাকরি করছেন, খুব জরুরি একটা কথা খেয়াল করবেন। সরকারি চাকরি করছেন জীবন ভরে, মাদ্রাসার বিপক্ষে যারা, তারা একটা হাত দেখান তো মহব্বতের সাথে। বিপক্ষে মাদ্রাসার বিপক্ষে কেউ আছে নাকি? মাদ্রাসার পক্ষে কার একটা হাত দেখাবেন? আল্লাহ রাসূল অন্তর থেকে হাত দেখাইছেন, আল্লাহ কবুল করুক। বিপক্ষের লোকটারে আমি বাছাই করতে পারবো,
আমার বয়ান শেষ হওয়ার আগে যে লোকটা আটা দেবে ওই লোকটা বিপক্ষে আমি ডেকে দেখাবো, ওই যে মোদীর দলের একজন যায় বছর ভরিয়ে তারে খেপাই নিয়ে ফেলানো হবে। যে হাঁটা দেবে তারে একমাত্র পেশাবাস দিয়ে এক আঙ্গুল দেখাবেন। আমি বলবো যে মাদ্রাসায় 1 মণ পিএস দেবেন, 1 মণ পিএস দিয়ে যাইয়ে পেশাব করে পেশাব কাটে শুয়ে থাকেন যে আপনার এটা উঠবো না। মিথ্যে কথাকে আঙ্গুল দেখা চলে গেলে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুক না। এতক্ষণ পারছেন আর বেশিক্ষণ কষ্ট দেবো না। একটা কথা মনে রাখবেন, হাদিস সহিহ হাদিসের তরজমা আমি বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ দিয়ে যুক্তি কয় আমাকে পরিভাষায়, আর যে একটু বেশি কয় তারা যুক্তিবাদী কয়। আমি যে যুক্তিবাদী শব্দটা এত ঘৃণা করলাম তাই আমার সহি বুঝছে গাড়ি যুক্তিবাদী না করি কেউ চেনে না, এই জ্বালায় আমি মরিয়ে গেলাম। হিদায়ার মাসালার ভিতরে প্রত্যেকটা মাসালা বর্ণনা করে ওর একটা উদাহরণ পেশ করছে, এর একটা সুরতে মাসালা। এই সুরতে মাসালাই হলো যুক্তি। তো আমি একটা হাদিসের সুরতে মাসালা পেশ করি। আপনি সরকারি চাকরি করছেন 30 বছর, 30 বছর পর্যন্ত সরকার আপনাকে মোটা বেতন দিয়েছে, ছেলে মেয়ে যা তা নিয়ে প্রত্যেক মাসের টাকায় মাস চলে গেছে, সুদ ঘুষ খান নেই, হারাম খান নেই, জাস্ট বেতনের উপরে নির্ভর করছেন। ডানিও 1 টাকাও থাকে না, বামেও নাই, হিসেব করে চলছেন, দিনাও হান নেই, 1 টাকা ব্যাংকে জমা করতে পারেনি, চাকরিও শেষ, জীবন করে কামাই রোজগার, খাওয়া দাওয়া শেষ। সরকার বুঝছে যে লোকটা বড় আমানতদার, তারে যা দিচ্ছি তাই নিয়ে খেয়ে দিয়ে জীবন কাটাইছে, এখন বাকি জীবন রিটায়ার্ডের পরে যদি 15 বছর বাইছে থাকে, এই টাইমটা কি খাবে? তার এনার্জি তো সব আমি রেখে দিছি। কাজেই সরকার গোছাই গাছাইয়া 50 লাখ টাকা আপনারে দিচ্ছে, এককালীন 50 লক্ষ টাকা আপনাকে রিটায়ার্ডের সময় দিয়ে দেয়, তাই না? 50 লাখ টাকা। আপনি যদি সচেতন হন তাহলে এই টাকার একরকম ব্যবহার করবেন, অচেতন হলে আর এক রকম করবেন। সচেতন হলে কি করবেন? সেই একটা ইরির বলক দেবেন, মেশিন টেশিন পুঁতে পুঁতে বলক টলক পার কাটিয়ে কেটে সাইজ করে দেবেন। জাস্ট টাইমিং খরা এমন ধরা যাচ্ছে, ওদিকে তেলের দাম বাড়িয়ে গেছে, ওদিকে মেশিন ঘুরে ঘুরে নষ্ট হয়, 1-2 সিজন যাতে যাতে মেশিন টেশিন বলক টলক বেঁচে টেচে শূন্য, লাস্টে পরে এখন ভ্যান বেড়াই বুড়ো করে চালাই বেড়াবেন। অথবা 2-3 মাহিন্দ্র খেলবেন, রোডে দেবেন, ড্রাইভাররা মারি ধরে খাইয়ে একই চলে যাবে, লাস্টে আপনি সেই। আর যদি সচেতন হন তাহলে কি করবেন? 50 লাখ টাকার শহরের মধ্যে তো জায়গা পাবেন না, শহরের পাশে নিকটে নিকটে একটু অল্প দামি জায়গা, 25 লাখ টাকা বা 20 লাখ টাকা যে একটা জমি কিনবেন, অল্প একটু জমি, আর 30 লাখ টাকা যে বিল্ডিং তো হবে না, 30 লাখ টাকা দিয়ে আপনি 3 শেড অল করে 3 ইউনিটের একটা ঘর বানাবেন, যাতে 3 জন নর্মাল ফ্যামিলির ভাড়া দেওয়া যায়। আর শহরের অফিসাররা এই জাতীয় ভাড়া খোঁজে বা ঘর বাড়িতে বসবাস করে চাকরিজীবীরা, আপনি 3 ইউনিট 3 জনের ভাড়া দেবেন, 3-10 30,000 টাকা ভাড়া আসবে। এই 30 লাখ টাকার কাজে লাগাইলে 3 ইউনিটের একটা বিল্ডিং হবে, 3-10 30,000 টাকা ভাড়া আসবে। বুড়ো কাল পর্যন্ত ছেলে মেয়ের মুখের দিক টাকায় বসে থাকা লাগবে না, কিনা ওষুধের টাকা দেবে, কিনা লুঙ্গি কিনে দেবে, কিনা চাইল্ড কিনে দেবে, এ চিন্তা করা লাগবে না। ওই 30,000 টাকা দিয়েও মিশে থাকতে পারবেন। আপনি একজন সচেতন ব্যক্তি, কথা কোন ঠিক ঠিক। আল্লাহ নবী বলেন, যতদিন তোমরা বেঁচে আছো, নামাজ পড়তেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, রোজা রাখতেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, জিকির করতেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, ফরজ ওয়াজিবের বিনিময়ে আল্লাহ তোমার বেতন দিচ্ছে, খাইয়ে দেবে ফেরিছো। যখন মারা যাবা তখন নেক আমলের সব দরজা বন্ধ। ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, চাকরি থেকে রিটায়ার হয়ে গেছো, মারা গেছো, তোমার সব আমলের দরজা বন্ধ। কিন্তু এরপরে যে তোমার লাগবে কিয়ামত পর্যন্ত নেকি লাগবে, টাকা লাগবে, এই টাকা পাবা কোন জায়গায়? হুজুর কয় 3 ইউনিটের একটা বিল্ডিং খুলে যাও, ইল্লা মিন সালাসা, 3টে দরজা তোমার খোলা থাকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বরের সাদকা জারিয়া, আর ইলমিন ইনতাফাউ বিহি, দুনিয়ার শিক্ষা দিয়ে রেখে যাও, তার থেকে হাজার হাজার ছাত্র তৈরি হবে, তারা পড়বে, তুমি কবরে বসে নেকি পাবা। আর ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, অথবা নেক সন্তান রেখে যাও, তারা তোমার জন্য দোয়া করবে। এই ইউনিট থেকে 10,000 টাকা আসতে তাহলে থাকবে, এই 3টে ইউনিট তোমার জন্য খুলে রেখে যাবা, তাহলে তুমি কবরে বসে কিয়ামত পর্যন্ত নেকি পাইতে থাকবা। দোস্ত, আজ আছে কাল নাই, জীবন ভরে যে যা কামাই করছেন যদি অডিট নেয়, অডিট করা হয় যে আপনার সারা জীবনে কত টাকা ইনকাম করছেন, হিসেব দেন, পারবেন কেউ? কথা কোন পারবেন? আমি তো পারবো না। এরপরে সে অডিট বাদ দিলাম, সারা জীবনে যা কামাই করছেন সব টাকা কি আছে? কথা কয় না একটু, সব টাকা আছে? যদি কেউ বলেন যে হ্যাঁ আমার টাকা সব আছে, আমি 1 টাকাও নষ্ট করিনি, তাহলে বলবো যে তুমি ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন কিনবি, তুমি টাকা খরচ করো নাই, খালি কামাই হচ্ছে, সূত্র তুমি জমা দিয়ে রেখে দিচ্ছ। কি বলে তা কইবে, কি টাকা সম্ভব না। আমরা কামাই করছি, খরচ করছি, কামাই করছি, খরচ করছি, সামনে যা ইনকাম করবো তাও থাকবে না, এই কথা সত্য। টাকা
বামানা চাকা ঘুরতি তালে থাকে, একটা থেকে আর রাখাতে যায়, রাখতে পারবো না। তবে 3 ইউনিটের একটা বিল্ডিং খুলে রেখে যেতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। 1 নম্বরে সদকা জারিয়া। আপনাকে আল্লাহ যা তৌফিক দিয়েছে, এলাকাটা পাট পেঁয়াজের এলাকা, পাট পেঁয়াজের এলাকা যথেষ্ট হয়। আরে ভাই খেয়াল করেন, বড় যারা, বড়দের খরচ একরকম, ছোটদের খরচ কিন্তু তার চেয়ে বেশি। বোঝে নাই কথা, খেয়াল করে না। সামনে শীতকাল আসতেছে, শীতকাল আসতেছে, ছোট নবজাতক বাচ্চা যাকে বয়স আজকে এই জন্ম নিয়েছে শীতের সময়, এরপরে তার পোশাক বেশি লাগে না, ওই বাড়ির বড় মানুষের পোশাক বেশি লাগে। বড় মানুষের 5 বছর আগে জ্যাকেট একটা কিনছে, ট্রাউজার একটা কিনছে, আর চাদর একটা। এই 5 বছর চলতেছে, আরো নিয়ে করছে মরার আগে আর কিনবো না। আবার সামনে বার নামায়, ঠিক না? আর ওই এদা গাদা যেটা কেমন গুটিয়ে বেরোইছে, ওর তো চাইঙ্গেই লাগে 40 টাকা কুটি খেতা। তারপরে যে ইদানিংকে যে যায় একবার ইউজ করে ফেলে ধরে কি করে প্যাম্পাস, প্যাম্পাস কিনতে কিনতে বাপের প্যাম্পাস বার হয়ে যাচ্ছে পিছনে। কথাটা ঠিক না? তাহলে বড়টা আবার খেয়াল করেন, আপনারা সকালে 1 পোয়া চাউলের ভাত, দুপুরে 1 পোয়া চাউলের ভাত, বিকেলে 1 পোয়া চাউলের ভাত, 3 পোয়া চাউলের ভাত, ডাল দিয়ে আলু ভর্তা দেখাচ্ছেন, সব মিলে হিসেব করে দেখেন 50-60 বেশি না। আর এই ছোট ডাবের দুধ যদি কিনে খাতে 800-900 টাকা এক ডাব্বা, 80 বাচ্চার মতো খালি গেলে 3 দিনই এক ডাব্বা শেষ। তার খাওয়া বেশি লাগে, তার ভরাও বেশি লাগে, কথাটা ঠিক না? কুটি খেতা বিশেষ কতটা বেশি লাগে। যে মাদ্রাসাগুলো বড় হয়ে গেছে, ওরা ওদের খাবার কম লাগে, ওরা ওইভাবে মোটা মোটা খাইয়ে দেবে। যেগুলো ছোট জন্ম নেছে কেবল, দেখে খেতা কাপড় প্যাম্পাস ম্যাম্পাস অনেক কিছু লাগে, এই জন্য এদের জন্য একটু বরাদ্দ বেশি থাকতে হবে। কথা ঠিক না? আমার আপনাকে আল্লাহ তাআলা যা তৌফিক দিয়েছে, এখন তো পাট পেঁয়াজ কোনোটাই খেতে নাই, পাটও উঠে গেছে, পেঁয়াজও লাগান নাই, সামনে সিজনে লাগাবো। আল্লাহ তাআলা তৌফিক দিলে ফার্স্ট চান্সে আমাকে যে পেঁয়াজের যতটুকু আগে আসতেছে, আগামী পাটের আগে আসতেছে না, যাকে আল্লাহ তাআলা পেঁয়াজ দেবে, যার যেমন তৌফিক আছে, মহব্বতের সাথে সদকা জারিয়া ওই 1 ইউনিট খুলবো। সদকা জারিয়ার একটা ইউনিট খোলার জন্য 5 মণ পেঁয়াজ, এই গরিব মাদ্রাসা, ছোট মাদ্রাসা, নতুন মাদ্রাসায় 5 মণ পেঁয়াজ দেওয়ার মতো একটা মানুষকে এর মধ্যে আছেন, আমি প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ তাআলা আপনাকে যদি 200 মণ পেঁয়াজ দেয়, তার ভিতরে 5 মণ পেঁয়াজ অলরেডি আপনার ওষুধেই আসে, 40 ভাগের 1 ভাগ, এটা আপনাকে দেওয়াই লাগবে। ওয়াজিব বলবেন যে আরো মাদ্রাসা আছে, হ্যাঁ ঠিক আছে, একটু কমাইবেন, 4 মণ দেন, আর যার 500 মণ হবে তার তো কত বেশি হবে। 5 মণ দেওয়ার মতো পেঁয়াজ দেওয়ার মতো একজন মানুষ দাঁড়াবেন, সর্বপ্রথমে একটা লোক দাঁড়াইলে তার ওসিলা ইনশাআল্লাহ আরো মানুষ দাঁড়াবে। প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দেবে। পেঁয়াজ বেশি আল্লাহ তাআলা হজ উমরা করার তৌফিক দান করবে। ভাই মুরব্বি যারা কবরে চলে গেছে জান্নাতি করে দেবে। এই থেকে আপনার সদকা জারিয়ার দপ্তর আল্লাহ কবুল করে নেবে। আছেন রজুলের রশিদ 5 মণ পেঁয়াজ দেন, নারে তাকবীর। সিরাজুল ইসলাম সাহেব 5 মণ পেঁয়াজ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সিরাজুল ইসলাম সাহেবের পেঁয়াজের ক্ষেতকে সুজলা সুফলা করে দিও, ভরপুর বরকতপূর্ণ ফলন দিও, যাতে কোনো প্রকার আলাই বালাই বিপদ আপদ যেন না আসে, সুন্দর ফলন দিও। আল্লাহ এই পেঁয়াজ বেচে সপরিবারের জন্য হজ করতে পারে তৌফিক দান করো। সদকা জারিয়া দপ্তরে কবুল করে নাও। নেবেন, দোয়া নেবেন। আর কেউ আছেন 5 মণ পেঁয়াজ দেওয়ার মতো? আরেকজন কে আছেন 5 মণ পেঁয়াজ দেওয়ার মতো? আর কেউ আছেন? আর একজন মানুষ আছেন? মেহেরদিয়া তৌহিদ সর্দার, শহীদ সর্দার, মেহেরদিয়া গ্রামের নাম না? শহীদ সাহেব মেহেরদিয়া। আল্লাহ মেহেরদিয়ার শহীদ সাহেবের উপরে তোমার খাস মেহেরবানি নাজিল করো, আমিন। তার জমিনকে সুজলা সুফলা করে দিও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দিও। আল্লাহ ক্ষেতের ভিতরে